আবেগের বয়সটাই এরকম যে আপনি যাই করেন, যা করতেছেন আপনার কাছে সেটাই মনে হবে এটাই ঠিক, আর বাকি সব ভুল। তো এরকম পরে একটা সময় দেখবেন যে না, আপনি নিজেই ছিলেন ভুল, কেন ওটা আবেগের বয়স পার করছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, রোহানের কথার রাজ্যে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। জীবনে অতিমাত্রায় আবেগ এবং আশা যদি আপনি ছাড়তে পারেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন। সেটা কিভাবে? অতি আবেগ ভালো না, অতিরিক্ত কোনো কিছুই আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনে না। আর আরেকটা জিনিস হচ্ছে আশা। আপনি যখন আশা ছেড়ে দিবেন ভালো কাজের প্রতি, অবশ্যই আশা ছাড়বেন না, যতটুকু আশা না থাকলে নয়। চেষ্টা করবেন, আশা রাখবেন, আশা অনুরূপ ফল যদি পাওয়ার চেষ্টা করবেন, চেষ্টা চালিয়ে যাওয়ার পর কিন্তু মানুষের প্রতি আশা কম রাখার চেষ্টা করবেন, কেননা মানুষের প্রতি আপনার আশা যত বেশি হবে আপনার দুঃখের পরিধি তত বেড়ে যেতে পারে। অতিরিক্ত আশা তাই আপনার জীবনে দুঃখ কষ্ট বয়ে আনতে পারে। এর জন্য আশা একটু কম রাখবেন, বিশেষ করে অন্য মানুষের প্রতি আশা খুব কম রাখবেন। যে হ্যাঁ, ওই মানুষের প্রতি আশাটা রাখছিলেন, আশার কারণে আপনার জীবনে কষ্ট আসতে পারে, আপনি দুঃখ পেতে পারেন, কেননা সে আপনার আশাটা ভেঙে দিতে পারে, সেই আশাটা আপনার পূরণ না হতে পারে। এই জন্য আত্মনির্ভরশীল হন, নিজের প্রতি আশা রাখুন, নিজের কর্মের প্রতি, নিজের পরিশ্রমের প্রতি। ঠিক আছে, যে আমি এই পরিশ্রমটা করেছি, আমার আশা আছে যে এখানে আমি এই জিনিসটাতে সাকসেস হইতে পারি, সাকসেস হবো ইনশাআল্লাহ। তবে অন্যের প্রতি আশা করা ছেড়ে দিন। আর আবেগ, সেটা তো নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। কেন জরুরি সেই বিষয়ে অবশ্যই বলতেছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আবেগ দিয়ে জীবনে কাজ করতে চান আর আবেগ দিয়ে এগিয়ে যেতে চান, আপনি খুব বেশি দিন লাগবে না ভেঙে পড়ে যেতে, কারণ আবেগ বিবেকের কাছে হেরে যায়, আর আবেগ সবসময় আপনাকে ভুল ডিসিশন দিবে। ঠিক আছে, আপনি ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ আবেগ দিয়ে ভাই জীবন চলে না, মানুষের জীবন আবেগ দিয়ে চলে না। বাস্তব জীবন অনেক কঠিন, কর্মমুখী জীবন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনাকে বুঝাবে যে আসলেই বাস্তব জীবন কত কঠিন। এই জন্য আবেগ এক সময় আছে আর এক সময় থাকবে না, এটাই ঠিক আছে। আবেগ সাময়িক সময়ের জন্য। আপনার একটা বয়স আছে যে বয়সে আপনার আবেগ অনেক বেশি, বা আপনি আবেগে অনেক কিছু করে ফেলবেন, অনেক কিছু করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি অনেক কিছু করতেছেনও আবেগের বয়সে, বাট একটা সময় দিয়ে দেখবেন যে আপনার ওইসব ডিসিশন, ওইসব সব সিদ্ধান্ত আপনার ভুল ছিল। যে হ্যাঁ, ওই সিদ্ধান্তগুলো না নিলে আপনি এইভাবে যদি একটা ভালো সিদ্ধান্ত নিতেন, হ্যাঁ, ভালো একটা পরামর্শ করে যদি ভালো একটা সিদ্ধান্ত নিতেন জীবনে, তাহলে অন্য কিছু অনেক কিছু করতে পারতেন। দেখবেন আবেগের বয়সটাই হচ্ছে এরকম যে আমরা যাই করি আমাদের কাছে সেটা মনে হয় যে হ্যাঁ, এটাই করতেছি এটাই ঠিক। আবেগের বয়সটাই এরকম যে আপনি যাই করেন, যা করতেছেন আপনার কাছে সেটাই মনে হবে এটাই ঠিক, আর বাকি সব ভুল। তো এরকম পরে একটা সময় দেখবেন যে না, আপনি নিজেই ছিলেন ভুল, কেন ওটা আবেগের বয়স পার করছেন। তো আপনি সিদ্ধান্ত নিতে ভুল করছেন, আবেগের উপরে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন, এর জন্য আপনার জীবনে এই ভুল পরিস্থিতির শিকার আপনি হচ্ছেন বা হবেন। এর জন্য ভাই বিবেক দিয়ে কাজ করবেন। জীবনে সিদ্ধান্ত নিতে হলে বাস্তবমুখী কর্মমুখী সিদ্ধান্ত নিতে হবে, যেই সিদ্ধান্তর ফলশ্রুতি অনেক ভালো হবে, আপনার পরবর্তী সময়ে সেটা নিয়ে আফসোস করতে হবে না। ঠিক আছে, এজন্য আবেগ দ্বারা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না জীবনে। লাইফে কিছু করতে হলে বিবেকে কাজে লাগাতে হবে, আর অন্যের প্রতি আশা ছাড়তে হবে। আশা এবং আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আশা করা যায় ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু আশা করছে ইনশাআল্লাহ। তবে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে, কেননা চেষ্টা ছাড়া আপনি তো কিছুই করতে পারবেন না, পরিশ্রম ছাড়া কিছুই করতে পারবেন না। এই জন্য আত্মনির্ভরশীল হন, নিজে কিছু করার চেষ্টা করুন। আপনার নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, সেটা আপনার দ্বারা সম্ভব হবে। তবে চেষ্টা চালান, নিজের প্রতি কনফিডেন্স রাখেন, অন্যের প্রতি আশা ছেড়ে দেন। আমরা কেন অন্যের প্রতি আশা করবো? আপনি নিজের প্রতি একটা আশা রাখেন, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখেন, সেটা নিয়ে আপনি সামনে এগিয়ে যান এবং ভালো সিদ্ধান্ত নিতে শিখুন, আবেগ দিয়ে নয়। জীবনে বড়দের সাথে পরামর্শ নিয়ে হোক, ভালো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনাদের জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম।